जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী চেতনানন্দজির লেখা ধ্যানলোকে শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 33, 14। ষোড়শী পূজা। দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণের ঘর, 1872 খ্রিস্টাব্দ, অমাবস্যা তিথি। শ্রী রামকৃষ্ণ পূজা করলেন নিজ পত্নীকে দেবী ষোড়শী রূপে। এই চিত্র শ্রী শ্রী মা নিজেই বর্ণনা করেছেন। দক্ষিণেশ্বরে মাস দেড়েক থাকবার পরেই ষোড়শী পুজো করলেন। 1289 জ্যৈষ্ঠ। ফলহারিণী কালী পুজোর রাত্রে প্রায় 9টায় আমাকে তার ঘরে আনালেন। কালীবাড়িতে গান বাজনা হইরই, সবাই তা নিয়ে ব্যস্ত। আর তার সঙ্গে তাদের অন্য সম্পর্কই বা কি? একমাত্র দর্শন স্পর্শন, আর তো কিছু না। দিনু বলে একটি ছেলে আমার ভাসুরপো হয়, মুকুন্দপুরের জ্ঞাতির ছেলে, ঠাকুরের কাছে থাকত। তিনি খুব ভালোবাসতেন। সে সব ফুল বেলপাতা জোগাড় করে এনে দিতে লাগলো। হৃদয় সব ঠিকঠাক করে দিলে। পুজোর সময় আর কেউ ছিল না, একা তিনি ছিলেন। পুজোর শেষাশেষি হৃদয় এসেছিল। পুজোর সব জোগাড়, আমাকে বসতে বললেন। আমি তার চৌকির উত্তর পাশে গঙ্গা জলের জ্বালার পানে মুখ করে বসলুম। ঠাকুর পূর্বমুখ হয়ে পশ্চিম দিকের দরজার কাছে বসেছেন। দরজা সব বন্ধ। আমার ডান পাশে সব পুজোর জিনিস। পুজোর প্রথমে পায়ে আলতা পরিয়ে দিলেন, সিঁদুর দিলেন, কাপড় পরিয়ে দিলেন, পান মিষ্টি খাওয়ালেন। আমি তখন সব দেখছি বটে, কিন্তু বলতে কইতে ইচ্ছা ছিল না। আমি একটু পরেই বেহুঁশ হয়ে গেলুম। পুজোর মধ্যে কি হয়েছে জানতে পারিনি। সবশেষে আমি মনে মনে প্রণাম করলুম, পরে চলে এলুম। উৎস শ্রী শ্রী সারদা দেবী আত্মকথা, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, কলকাতা, 1395, পৃষ্ঠা 16। মনে পড়ে এক ভক্ত শ্রী শ্রী মায়ের শিষ্য স্বামী বিশুদ্ধানন্দকে জিজ্ঞাসা করেছিল, ঠাকুর বড় না মা বড়? স্বামী বিশুদ্ধানন্দ: কে বড় তা জানি না, তবে ঠাকুর মাকে পূজা করেছিলেন এ কথা তো জানো। এখন তুমিই ঠিক করো কে বড়। 15 নহবতে সারদা। দক্ষিণেশ্বরের নহবত। এই ধ্যান চিত্রটি দীর্ঘ, কারণ এতে ফুটে উঠেছে নহবতে মা সারদার দৈনন্দিন জীবনে সেবা, সন্তোষ, সহনশীলতা ও স্থান কাল পাত্র ভেদে মানিয়ে চলার দৃষ্টান্ত। এটি আমাদের সকলের পক্ষে শিক্ষণীয়। দক্ষিণেশ্বর মন্দিরোদ্যানের উত্তরে ও দক্ষিণে গঙ্গার কিনারে রানী রাসমণি দুটি নহবত তৈরি করেছিলেন মা ভবতারিণীকে বাজনা শোনাবার জন্য। মনে হয় চন্দ্রমণি দেবী ও সারদা দেবী যখন উত্তর নহবতে থাকতে শুরু করেন, তখন সানাই ও নাগারা বাজত দক্ষিণ নহবত থেকে। নহবতে যে ঘরখানিতে শ্রী শ্রীমা থাকতেন তা কি আনন্দ নিকেতন না দুঃখ নিকেতন? ঘরখানির ভিতরে দৈর্ঘ্য ও প্রস্থ একই, অর্থাৎ 7 ফুট 9 ইঞ্চি এবং উচ্চতা 9 ফুট 3 ইঞ্চি। দরজা 2 ফুট 2 ইঞ্চি আর উচ্চতা ছিল
4 ফুট 2 ইঞ্চি। ঠাকুর ছিলেন 5 ফুট 9.5 ইঞ্চি দীর্ঘ। শ্রী শ্রী মায়ের ছবি দেখি মনে হয় তিনি ঠাকুরের চেয়ে 3-4 ইঞ্চি ছোট হবেন, অর্থাৎ প্রায় 5 ফুট 6 ইঞ্চি। ওই 4 ফুট 2 ইঞ্চি দরজার মধ্য দিয়ে 5 ফুট 6 ইঞ্চি দীর্ঘ শ্রী শ্রী মা যাতায়াত করতেন। তার আত্মকথা। প্রথম প্রথম ঘরে ঢুকতে মাথা ঠুকে যেত, একদিন কেটেই গেল, শেষে অভ্যেস হয়ে গিয়েছিল। দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসত। কলকাতা হতে সব মোটা সোটা মেয়ে লোকরা দেখতে যেত, আর দরজার দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো, আহা, কি ঘরেই আমাদের সতীলক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 61। নহবতের এই ঘরখানি পুরীর গম্ভীরাতে শ্রী চৈতন্যের ঘরখানিকে মনে করিয়ে দেয়। ওই ঘরখানি এত ছোট যে চৈতন্যদেব পা সোজা করে শুতে পারতেন না, হাঁটু ভেঙে শুতে হতো। নহবতের ঘরখানিকে স্মৃতিপটে এনে দেখি দেওয়ালের পাশে মেঝেতে কুটোর বিড়ের উপর বসানো মাটির বিভিন্ন হাঁড়িতে চাল, ডাল, আটা, সুজি, নুন, চিনি, মশলা স্তরে স্তরে সাজানো। 9 ফুট 3 ইঞ্চি সিলিং থেকে ঝুলছে মায়ের হাতে তৈরি পাটের সব শিকে। ওই সব শিকেতে ঝোলা হাঁড়িতেও নানা জিনিসপত্র। সংসারে সব বস্তুরই প্রয়োজন। মায়ের আত্মকথা। নহবতের নিচের একটু খালি ঘর, তা আবার জিনিসপত্রে ভরা। উপরে সব শিকে ঝুলছে। রাত্রে শুয়েছি, মাথার উপর মাছের হাঁড়ি কলকল করছে। ঠাকুরের জন্য শিঙি মাছের ঝোল হতো কিনা। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 62। নহবতের বিছানা সম্বন্ধে মা নিজেই বলেছেন, ঠাকুর কতকগুলি পাট এনে আমাকে দিয়ে বললেন, এইগুলি দিয়ে আমায় শিকে পাকিয়ে দাও, আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো ছেলেদের জন্যে। আমি শিকে পাকিয়ে দিলুম, আর ফেঁসোগুলি দিয়ে থান ফেড়ে বালিশ করলুম। চটের উপর পটপটে মাদুর পাততুম, আর সেই ফেঁসোর বালিশ মাথায় দিতুম। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 66। নহবতের ঘরে শ্রী শ্রী মাকে নিশ্চয়ই শ্রী চৈতন্যের মতো পা গুটিয়ে হাঁটু ভেঙে শুতে হতো। এখানেই শেষ নয়, কলকাতার ভক্ত মহিলারা এসে শ্রী শ্রী মায়ের সঙ্গে ওই একটুখানি ঘরেই আশ্রয় নিত। কথায় বলে, যদি হয় সুজন, তেঁতুল পাতায় 9 জন। নহবতে শ্রী শ্রী মায়ের সর্বদা সঙ্গী কেউ ছিল না। লক্ষ্মী দিদি, গৌরী মা, হরির মা, যোগীন মা, গোলাপ মা, গোপালের মা প্রমুখ শ্রী শ্রী মায়ের সঙ্গে কখনো কখনো থেকেছেন। বিকালে নহবতের সিঁড়িতে একটু রোদ পড়ত, তাতে মা চুল শুকাতেন। স্বামী গম্ভীরানন্দ নহবতের এক অনবদ্য ছবি তুলে ধরেছেন। দক্ষিণেশ্বরে যখন শ্রী মা ও লক্ষ্মী দেবী একসঙ্গে থাকিতেন, তখন ঠাকুর ভোর রাত্রে 3টায় শৌচে যাইবার পথে নহবতের পার্শ্বে আসিয়া ডাকিতেন, ও লক্ষ্মী, ওঠ রে ওঠ, তোর খুড়িকে তোল রে, আর কত ঘুমুবি, রাত পোহাতে চলল, গঙ্গাজল মুখে দিয়ে মার নাম কর, ধ্যান জপ আরম্ভ করে দে। তখন শ্রীমা ও লক্ষ্মী দেবীর ঘুম পাতলা হইয়া আসিয়াছে, কাজেই তাহারা তখনই উঠিয়া পড়িতেন। তবে শীতের সময় ঠাকুরের সাড়া পাইলে শ্রীমা মধ্যে মধ্যে লক্ষ্মী দেবীকে আরও নিদ্রার সুযোগ দিবার জন্যই বোধ হয় আস্তে আস্তে বলিতেন, তুই চুপ কর, ওর চোখে ঘুম নেই, এখনো উঠবার সময় হয়নি,
কাক কোকিল ডাকেনি, সাড়া দিসনি। ঠাকুর তাহাদের সাড়া নাই পাইলে কিংবা ঘুম ভাঙে নাই মনে করিলে কৌতুকোচ্ছলে দরজার নিচে জল ঢালিয়া দিতেন। তখন বিছানা ভিজিবার ভয়ে তাহারা তাড়াতাড়ি উঠিয়া পড়িতেন। এক একদিন ভিজিয়াও যাইত। উৎস: শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা সংখ্যা 85। নহবতে থাকাকালীন শ্রী শ্রী মায়ের আরেকটি দৃশ্য আমাদের মনে দারুণ কষ্ট দেয়, চোখ দিয়ে জল পড়ে। শ্রী শ্রী মায়ের মুখে শুনি শৌচ ও স্নানের জন্যই তার শুধু অসুবিধা হতো। দিনের বেলায় দরকার হলে রাত্রে যেতে পারতুম, গঙ্গার ধারে অন্ধকারে। কেবল বলতুম, হরি হরি, একবার শৌচে যেতে পারতুম। কি অস্বস্তি! রক্ত মাংসের শরীরে শৌচাদি স্বাভাবিক কর্ম থাকবেই। মনে পড়ে 1959 খ্রিস্টাব্দে কাশীতে শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্য স্বামী হরিপ্রেমানন্দ বলেছিলেন, যেখানে যাবে আগে শৌচের জায়গাটা জেনে নেবে। শৌচের বেগ ধারণ করে শরীরে অস্বস্তি থাকলে ধ্যান জপে মন বসবে না। অত্যন্ত বাস্তবসম্মত কথা। ঠাকুরের মতো মাও একটু পেট রোগা ছিলেন। যা হোক, পরবর্তীকালে যোগীন মা দক্ষিণেশ্বরে এসে মায়ের অসুবিধার কথা শুনে কর্তৃপক্ষকে বলে নহবতের কাছে শৌচ ও স্নানের ব্যবস্থা করেন। শ্রী শ্রী মা ভোর 4টায় উঠে গঙ্গায় স্নান করতেন। একবার অন্ধকারে বকুলতলা ঘাটে কুমিরের ওপর প্রায় পা ফেলেছিলেন। কুমির শব্দ পেয়ে জলে লাফিয়ে পড়ে। নহবতে পিঞ্জরাবদ্ধ জগন্মাতা। দরজা ঘেরা নহবতের ঘরখানি পাখির খাঁচা বললে অত্যুক্তি হবে না। ঠাকুর ঠাট্টা করে শ্রী শ্রী মা ও লক্ষ্মী দিদিকে সুখ সারি বলতেন। মা কালীর প্রসাদ ঠাকুরের ঘরে এলে তিনি রামলালকে বলতেন, ওরে, খাঁচায় সুখসারি আছে, ফলমূল ছোলা টোলা কিছু দিয়ে আয়। অপরিচিত লোকেরা ভাবত সত্যিই পাখি আছে। শ্রী ম পর্যন্ত প্রথমে এই ভ্রমে পড়েছিলেন। লক্ষ্মী দিদির অনুপস্থিতিতে শ্রী শ্রী মার নিঃসঙ্গ জীবন ঠাকুরকে ভাবিয়ে তুলত। তিনি শ্রী শ্রী মাকে বলতেন, বুনো পাখি খাঁচায় রাত দিন থাকলে বেঁতে যায়, মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যাবে। দুপুরে কালীবাড়ির সকলে খাওয়া দাওয়ার পর যখন বিশ্রাম করত, সেই সময় ঠাকুর পঞ্চবটির দিকে গিয়ে দেখে আসতেন কোনো লোকজন আছে কিনা। যদি দেখতেন কেউ নেই, তখন বলতেন, এই সময় যাও, কেউ নেই। ঠাকুর ঘরের কাছে একটু দাঁড়াতেন। শ্রী শ্রী মা তখন খিড়কি ফটক দিয়ে নিকটবর্তী পাড়ে গিন্নিদের বাড়িতে বেড়াতে যেতেন। বিকালটা একটু গল্প করে সন্ধ্যায় ফিরতেন। ওই সময় সকলেই মন্দিরের আরতি দেখতে যেত। নহবতে শ্রী শ্রী মা কেবল দুঃখ ভোগ করেছেন বললে ভুল হবে। ঠাকুরের সেবা, ভক্তদের সেবা, সাধন ভজন প্রভৃতির মধ্য দিয়ে সময় অলক্ষ্যে চলে যেত। অন্তরে আনন্দের ফল্গুধারা বইলে দেহ বুদ্ধি চলে যায়। শ্রী শ্রী মায়ের আত্মকথা। কি মানুষই এসেছিলেন, কত লোক জ্ঞান পেয়ে গেল। কি সদানন্দ পুরুষই ছিলেন। হাসি, কথা, গল্প, কীর্তন 24 ঘন্টা লেগেই থাকত। আমার জ্ঞানে তো আমি কখনো তাঁর অশান্তি দেখিনি। আমাকে এমন কত সব ভালো ভালো কথা বলতেন। আহা, যদি লেখাপড়া জানতুম তাহলে অমনি করে সেই সব টুকে টুকে রাখতুম। আহা, তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন। একদিনও মনে ব্যথা পাবার মতো কিছু বলেননি। কখনো ফুলটি দিয়েও ঘা দেননি। কখনো আমাকে তুমি ছাড়া তুই বলেননি। উৎস: শ্রী শ্রী মায়ের কথা, পৃষ্ঠা
60 থেকে 63। ওম শান্তি শান্তি শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।